চলো শুরু করা যাক। সয়েল মক টেস্ট 2। এ ফিল হ্যাভিং এ ভলিউম অফ কত 1,50,000 কিউবিক মিটার ইজ টু বি কনস্ট্রাক্টেড অ্যাট এ ভয়েড রেশিও 0.8। আচ্ছা, ভলিউম এইটা হবে বাট অ্যাট এ ভয়েড রেশিও অফ 0.8। ফিল হবে, ফিল মানে আমাকে একটা এমব্যাকমেন্ট করতে হবে আর কি। ফিল এটা আমার একটা ফিল হবে যার টোটাল ভলিউম হচ্ছে 1,50,000 মিটার কিউব, আর এইখানে আমার ভয়েড রেশিও থাকবে 0.8। আর এবার বলা হচ্ছে যে একটা বড় পিট আছে, এবার ভয়েড রেশিও যার কিনা 1.4। আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এটা একটা বড় পিট। এখান থেকে আমরা সয়েলটাকে কেটে নিয়ে যাব, তাহলে এখানে সয়েলটা এই বড় পিটে যে তোমার সেটা ছিল 1.4। এবার বলছে দ্য ভলিউম অফ সয়েল রিকোয়ার্ড ইন কিউবিক মিটার টু বি এক্সকাভেটেড ফ্রম বড় পিট। তার মানে এখানকার যে ভি বড় পিট, বি লিখলাম, হ্যাঁ ভি বড় পিট, আর এখানে লিখলাম ভি এফ, ভি ফিল। তাহলে এই ভি বড় পিট কত হবে এটা বের করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। কি করতে হয় এখানে? সৌভিক বলেছে ভিএস সমান V1/1 প্লাস E1 সমানই হবে V2/1 প্লাস E2। মানে কনসেপ্ট এটাই যে এই দুটো কন্ডিশনে এই যে আমরা দুরকম ভয়েড রেশিও পাচ্ছি, এখানে পাচ্ছি 0.8, মানে কি, মানে সোজা কথায় ভয়েড রেশিও মোর। ভয়েড রেশিও মোর মানে কি, যদি এরও ভিএস 1 কিউবিক মিটার হয়, এরও ভিএস যদি 1 কিউবিক মিটার হয়, তাহলে দুটোর ক্ষেত্রেই এই মানে আমি লিখছি এখানে VV/VS, এইটা হচ্ছে এর ক্ষেত্রে এটা কিসের, এটা ফিল, তার মানে ফিল। আর এখানে লিখছি বড় পিট, ঠিক আছে, ফিল। এইটা করতে পারি, অথবা যেটা সৌভিক বলছে যে এই ক্ষেত্রে আমরা কি ধরতে পারি, এটাকে অলসো V1 ধরতে পারি, এটাকে E1 ধরতে পারি সিম্পল রাখার জন্য, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা আবার E1 বেরোচ্ছে, এইটার কথা বলছি আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ব্যাপার। আর এইটার ক্ষেত্রে কি করতে পারি, VBটা, তাহলে এটাকে V2 ধরতে পারি, এটাকে E2 ধরতে পারি, হলো। এবারে এই যে এইখানে দেখা যাচ্ছে যে ফিলের যে 0.8, তার মানে VV/VS এই রেশিওটা হচ্ছে 0.8। আর এখানে যখন করছি আমি, এখানে যদি আমি দেখতাম তাহলে কি হতো, এখান থেকে যে এখান থেকে যদি একবার VS বের করতাম, তাহলে এখানেও সেম হতো যে VV/VS, তার মানে এখানে VV/VS বড় পিট সমান বড় পিট ইকুয়ালস VV/VS হতো এখানেও। তাহলে এখানে জিনিসটা কত, 1.4। এবার এইখানের ভয়েড ভলিউম, এই যে VV, দেখো দুটোর ক্ষেত্রে পার্থক্য কী হচ্ছে, এখানে VV/VS এর ভ্যালু 0.8, এখানে VV/VS এর ভ্যালু 1.4। তাহলে যদি আমরা দুটোকে যদি ইউনিট করতে পারি যে VS এরও 1, এরও VS 1, তাহলে আমি কি বুঝবো যে এতে ভয়েড ভলিউমটা বেশি। তার মানে বড় পিটটা লুজ কন্ডিশনে সয়েলটা ছিল, সেখান থেকে সয়েলটাকে নিয়ে গিয়ে ফিলে যখন আমি কি করছি, কম্প্যাক্ট করছি, তখন ভয়েড ভলিউম তার ডিক্রিজ করছে। তাহলে যে ভলিউম অফ ফিল সেইটা যদি কম ভয়েড রেশিওর হয়, অর্থাৎ কম্প্যাক্টেড কন্ডিশনে আছে বলেই সেটা সম্ভব, তাহলে সেক্ষেত্রে যদি আমার 1,500 কিউবিক লাগে, তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে যে অবভিয়াসলি বড় পিট থেকে বেশি পরিমাণে মাটি কাটতে হয়েছে, কারণ সেটা কম্প্যাক্ট হয়ে 1,50,000 কিউবিক মিটার, তাহলে লুজ কন্ডিশনে ওর থেকে বেশি ভলিউম কাটতে। তো এই ভলিউম চেঞ্জটা যেটা হচ্ছে সেটা ডিউ টু ভয়েড ভলিউমের চেঞ্জের জন্য। কারণ একটা জিনিস বুঝতে হবে যে এখান থেকে যে পরিমাণ আমি মাটি কেটেছি, তাতে যা ভলিউম অফ সয়েল সলিড ছিল উইদাউট ওয়েস্টেজ, সেইটাই যদি আমি এখানে স্ট্যাক করি, তাহলে ভলিউম অফ সয়েল সলিডের কোনো পরিবর্তন হয়নি। যা খেলাটা হচ্ছে ভলিউম চেঞ্জের, ভয়েড ভলিউম পরিবর্তন হয়ে যাওয়ার জন্য, একটা লুজে ছিল, একটা কম্প্যাক্টেডে যাচ্ছে, ভয়েড ভলিউমের চেঞ্জ হচ্ছে। কিন্তু এখান থেকে যে পরিমাণ মাটি কেটেছি তার মধ্যে যা ভলিউম অফ সলিড ছিল সেটাই এখানেও প্রেজেন্ট আছে, খালি এখানে ভয়েড ভলিউম বেশি ছিল, এখানে ভয়েড ভলিউম কমে গেছে। তাহলে এখানে বেশি মাটি কাটতে হবে কম
ভলিউমের ফিল পাবো। তো এইখানে যেটা ফান্ডামেন্টাল ব্যাপার মনে রাখতে হয় যে এই যে ভয়েড ভলিউম এটা কার, এটা বড় পিটের, আর এখানে ভয়েড ভলিউম এটা কিসের, এটা ছিল ফিলের। তো এই দুটো জায়গায় আলাদা আলাদা ভ্যালু আসছে বলেই চেঞ্জ হচ্ছে, কিন্তু এই ভিএস এবং এই ভিএসটা সমান। সেই জন্য এখানে কি করে দেওয়া হচ্ছে ডাইরেক্টলি, যে একবারে আমরা যদি এটাকে মনে রাখতে চাই যে ফর্মুলা দিয়ে, তাহলে সৌভিক যেটা বলছে যে এই যে ঘোষ যেটা লিখেছে যে ভিএস সমান, একবার বলছে V1/1 প্লাস E1, আর একবার বলছে যে V2/1 প্লাস E2। তাহলে এইটা মনে রাখছি যেখানে দুটো ভিএসকে ইকুয়েট করে আমরা পাচ্ছি, মানে ভিএসটা এখানে কনস্ট্যান্ট। এই কোয়েশ্চেনটার ফান্ডা হচ্ছে যে ভিএস কনস্ট্যান্ট, যে পরিমাণ ভলিউম অফ সয়েল সলিড এখানে ছিল তারা এখানেও প্রেজেন্ট আছে। ভলিউম চেঞ্জের খেলাটা হচ্ছে ভয়েড ভলিউমের পরিবর্তনের জন্য। তাহলে এই ফর্মুলাটা তুমি যদি পুট করো তাহলে এখান থেকে খুব ইজিলি বেরিয়ে যাবে যে ভিএস সমান V1/1 প্লাস E1 সমান V2/1 প্লাস E2। এইটাকেই তুমি যদি একটুখানি কনভার্ট করে লিখতে চাও তাহলে তুমি এটাকে ঠিক করে নাও, যেটা আমরা 1 নম্বর কেস সাজিয়েছিলাম ধরে নাও, এইটাকে আমরা 2 নম্বর কেস সাজিয়েছিলাম ধরে নাও, যেমন কোয়েশ্চেনে তোমায় দিয়েছে, যেটা 1 এটা 2। তাহলে এই ক্ষেত্রে V1 মানে কি, এখানে 1 নম্বর কন্ডিশন কার ছিল, ফিলের। তাহলে এখানে তুমি V ফিল লিখতে পারো, আর এখানে 1 প্লাস E ফিল লিখতে পারো, সমানই হয়ে যাবে ভলিউম অফ বড় পিট থেকে যে কাটিংটা করেছি প্লাস 1 প্লাস E অফ বড় পিট। কেসটা বোঝা গেল? তাহলে এই দুটোকে যদি তুমি ইকুয়েট করো, দেখো এর মধ্যে কি বলা আছে, ফিলের ভলিউম বলে দেওয়া আছে VF, ভয়েড রেশিও কত ছিল ফিলে 0.8 বলা আছে, বড় পিটের ভিবিটাই তোমাকে বের করতে হবে, এইটাই বলেছিলাম ভিবি বের করব, আর সেই ক্ষেত্রে বড় পিটে 1.4 ইবির ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে এইখান থেকে তোমার ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে, কেসটা বোঝা গেল? তাহলে কি অ্যান্সার আসছে এইটা? চলো 16 বলো। Embankment fill is to be compacted at a density 18 kilonewton per meter cube। আচ্ছা, এরকমই তো অঙ্ক একটা করলাম যে 100 × 18 বাই লিখেছে 15 × 6, এইটা করলে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা কি করেছে সেইটা তুমি বুঝতে পারবে ওখান থেকে, যে একটা এমব্যাকমেন্ট হবে, ফিল হবে, কম্প্যাক্টেড অ্যাট এ ডেন্সিটি, তার মানে এটা হচ্ছে কম্প্যাক্টেড ডেন্সিটি এমব্যাকমেন্ট বা ফিলের। আর এইখানে দেখো হোয়াট ইজ দ্য এস্টিমেটেড নাম্বার হলিং রিকোয়ার্ড কম্প্যাক্টিং, এইখানে দেখো কম্প্যাক্টিং 100 কিউবিক মিটার ফিল অফ এমব্যাকমেন্ট, তার মানে এইটা হচ্ছে আমার কম্প্যাক্টেড ভলিউমটা। ঠিক আছে, তাহলে এইটা আমার ভলিউম আর এইটা হচ্ছে আমার তার রিকোয়ার্ড ডেন্সিটি। তাহলে ভলিউম ইন্টু ডেন্সিটি করলে কি হয় বল, এটা বুঝে দেখো, ভলিউম 100টা কি ভলিউম, তার মানে এইটা হচ্ছে তোমার মিটার কিউব, আর 18টা কি কিলো নিউটন প্রতি মিটার কিউব। তাহলে দিয়ে কি দাঁড়ালো, তাহলে এটা কি কি পেলাম বলো বলো, যারা বুঝতে পারোনি বলছো তারা বলো আগে কি পেলাম, মাস পেলে। ঠিক আছে, এইবারে যেটা বলছে দেখো যে এই সয়েলটা যেটা এই যে ফিলটা তৈরি করলাম, যে ওই ডিজায়ার ডেন্সিটিতে এত কিউবিক মিটার ভলিউমের আমার ফিল ভলিউম, সেটা আমি করেছি, সেইটা আমি সয়েলটা নিয়েছি কোনো একটা বড় পিট থেকে। তাহলে সেই সয়েলে যে বড় পিট এরিয়ার থেকে নেওয়া হয়েছিল, সেই বড় পিট এরিয়াতে সয়েলটা কি ডেন্সিটিতে ছিল, সেটা হচ্ছে 15 কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে এখানে যেমন একটা ডেন্সিটি পেলে, তাহলে এখানে একটা ডেন্সিটি রয়েছে দেখো 15, আর এই বড় পিট থেকে মাটিটা নিয়ে গিয়ে ফিলের কাছে ফেলছে, আবার গাড়িটা আসছে, আবার বড় পিট থেকে মাটি নিয়ে গিয়ে ফিলের কাছে ফেলছে। এই রকম করে যে ট্রিপটা দিচ্ছে, যে ভেহিকেলটা, যে ট্রাকটা, তার ক্যাপাসিটি হচ্ছে 6 মিটার কিউব, সেই ট্রাকটার ক্যাপাসিটি হচ্ছে 6 মিটার কিউব। তাহলে দেখো এইখানে যেমন একটা ফিলের ভলিউম পেয়েছিলে, তাহলে এইখানে বড় পিটের তুমি ভলিউমটা ডিরেক্টলি পাচ্ছ না, কিন্তু প্রতি টিপে কতটা মাস বড় পিট থেকে যাচ্ছে সেইটা তুমি বেরোচ্ছে, যে বড় পিটের যে ডেন্সিটি ইনটু একটা ট্রাকের যা ক্যাপাসিটি, তাহলে একটা ট্রাক কতটা মাস নিয়ে যাচ্ছে বড় পিট থেকে ফিলে। এবার এই একটা ট্রাকে একটা ট্রিপে যদি 90 কিলো নিউটন এই মাসটা ক্যারি করে, তাহলে 1800
কিলোনিউটন মাস ক্যারি করতে তাকে কতবার ট্রিপ মারতে হবে, এইটা হচ্ছে কোয়েশ্চেন ছিল। এবার বলবে যে মাস এখানে তার মানে ইকুয়েট হলো, ওইখানে আমরা কি দেখলাম যে ভিএস ভলিউম অফ সয়েল সলিড এইটা ইকুয়েট হয়েছিল, তাই তো? দেখো এখানে তুমি কি হলো তাহলে, এখানে তাহলে কি হলো যে এখানে যতটা মাস আমি এখান থেকে নিয়ে যাচ্ছি সেম মেটেরিয়ালটাই তো আমি ওখানে ইউজ করছি, মাসটা তো ওটাই। কেসটা বুঝতে পারছো? এবার তুমি যদি ভাবো যে এইটাকে দাদা তুমি আগের অঙ্কর সাথে আমাকে রিলেট করো, তাহলে কি করতে হবে তুমি বলো। যে আগের যে অঙ্কটা ছিল সেইটার সাথে যদি আমরা রিলেট করতে চাই তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা কি করবো বলো। দেখো আমি তোমাকে কতগুলো ক্লু দিচ্ছি, যারা বুঝতে পারোনি তারা একটু নোট করো, নাহলে হয়তো তাদের ক্ষেত্রে পরে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, তারা একটু নোট করে নাও। দেখো আমি আবার এইখানে তুমি যাওয়ার আগে তুমি দেখো এই যে ভিএস এর কনসেপ্টে ছিলাম আমরা একটু আগে, যে ভিএস, তাহলে ভিএস সমান আমরা কি লিখি, ভি বাই 1 + ই লিখি তো, ভিএস সমান ভি বাই 1 + ই, কারণ ভিএস মানে কি আমরা ভি বাই ভিএস করছি, তাই না? যে সেইখান থেকে যদি দেখি যে আমরা এটা জানি ভিএস সমান ভি বাই 1 + ই, এইটা সমান কি আসবে বলো তো, এইটা সমান আসবে তোমার ভি গামা, লিখে রাখো ভি গামা বাই জি ইন্টু 1 + ডাব্লিউ গামা ডাব্লিউ। এইটা বুঝতে অসুবিধা থাকলে আমি বলে দিচ্ছি যে কোথা থেকে আসছে, এখানে 1 + ডাব্লিউ ব্র্যাকেটে আছে নিচে। এবার দেখো যে আমি এইখানে কেন যাচ্ছি, তুমি যদি বলো যে এই কি করে হলো ব্যাপারটা, কিভাবে আসছে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে তো আমরা এইখানে ধরো এই কোশ্চেনটা তো আমরা যখন এমসিকিউটা পরীক্ষার হলে করব তখন আমাদেরকে এই সূত্র প্রমাণ করতে হবে না, কিন্তু এই যে এক একটা অঙ্ক করব আর এক একটা করে নতুন নতুন ফর্মুলা মনে রাখবো, এইটা তো ক্রিটিক্যাল হয়ে যায়। সেই জন্য ব্রেনটা যাতে তোমার থাকে যে এটা আসছে কোথা থেকে, এইটা তুমি এখন বুঝে রাখতে পারো, কিন্তু পরীক্ষার হলে তোমার এই দিক থেকে তুমি ডাইরেক্ট যেতে না পারলে তখন সময় চলে যাবে আর কি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে ফান্ডামেন্টাল জিনিসটা কোথায় ছিল দেখো, এইটা গামা দিয়ে কেন যাচ্ছি, কারণ এইখানে আমাদের বলা আছে যে কম্প্যাক্টেড ডেনসিটির কথা বলা আছে, বা বড় পিটের যে ডেনসিটি ছিল, তার মানে সেখানে আমার ভলিউমের সাথে আমার যে গামা সেইটার গল্পটা এখানে লাগে। তো সেই জন্য ভিএসটা যেহেতু কনসেপ্টটা তুমি বুঝেছো আগের ফিল বড় পিটের অঙ্কটায়, তো ভিএস তো কনস্ট্যান্ট, সেইখান থেকে আমরা এখন ভি আর গামাতে যাচ্ছি যেহেতু আমাদের দেওয়া আছে গামা অঙ্কটায়। তো ফান্ডামেন্টাল জায়গাটা থেকে যাই, শুরু করি। এটা ধরো গামা সমান আমরা কি ফর্মুলা পড়েছি বলো, গামা প্লেন যে ফর্মুলাটা ছিল যে জি প্লাস ই ইন্টু এস আর গামা ডাব্লু বাই 1 + ই, এটা পড়েছো তো? এই ফর্মুলাটা তো সবাই জানো, এই ফর্মুলাটা সবাই জানো। এইবারে এই ফর্মুলাটাকে যদি আমরা ধরো এইটাকে আমরা একটা কাজ করি যে উপরে যদি আমি জি কমন নিই তাহলে কি হবে, কি করছি জি কমন নেব, দেখো জি কে কমন নিলে তাহলে এখানে কি হবে 1 তাহলে এটা বাই জি করতে হবে, ই এস আর বাই জি, দেখো গামা ডাব্লু যেমন আছে রেখে দিচ্ছি, আর নিচে 1 + ই যেমন আছে রেখে দিলাম। আমরা এটা করতে পারি কি পারি না, দেখো কোনো গুণ করে দেখো জি ইন্টু 1 তাহলে জি, আর জি ইন্টু ই এস আর বাই জি, তাহলে জি জি কেটে গেলে ই ইন্টু এস আর হয়ে গেল। তাহলে এইটা আমরা করতে পারি। আচ্ছা বেশ, এইবারে এই যে এইখানে তোমার ইএসআর বাই জি, তাহলে এর জায়গায় কি বসাতে পারবো, আমি অন্য কালার দিয়ে মার্ক করছি, বলো কমেন্টে বলো ইএসআর বাই জি, এইখানে আমি কি বসাতে পারি বলো, ওয়াটার কন্টেন্ট কারেক্ট বলেছো, তাহলে বসাও তুমি ফর্মুলা। এইখানে চলে আসছি আমি আবার ফেরত, এখান থেকে এখানে চলে আসছি। তাহলে এই লাইনের পরে এবার তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে জি ইন্টু 1 এর জায়গায় ওয়াটার কন্টেন্ট বসিয়ে দিলাম, গামা ডাব্লু যেমন আছে থাকলো 1 + ই লিখতে পারি। এবার আমরা এখানে প্রথম ফর্মুলাটাও কি বসিয়েছিলাম যে ভিএস সমান করেছিলাম না,
ভিএস সমান কি লিখেছি ভি বাই 1 প্লাস ই লেখা যাবে না আগে বলো এবার আমাকে যে এইটা আমরা লিখতে পারি কি পারি না এইটাকে ক্লিয়ার করো তারপরে বলছি এইটা ঠিক আছে না ভুল আছে আগে এইটা বলো এই যে রেড বক্স করেছি এইটা আমরা লিখতে পারবো না তাহলে এবার এইটা যদি লিখতে পারি তাহলে এইখানে দেখো আমরা এখানে যেটা গল্পটা এবার করব সেইটা হচ্ছে এইখানে দেখো ভি যেমন আছে দেখো এই ভিটাকে এখানে অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়েছে ঠিক আছে এবার এই ভিটাকে এখানে কিচ্ছু ঝামেলা করিনি এবার আমরা কি করছি এই ব্যাটা 1/1 প্লাস ই কে রিপ্লেস করছি বোঝো কি করছি 1 এখানে কিছু নেই মানে কি ভি ইন্টু 1 ধরছি তাহলে 1/1 প্লাস ই কে আমরা কি লিখতে পারি এইখান থেকে যাবো এবার তাহলে এটা কি বেরিয়েছিল এটা গামা সমান বেরিয়েছিল তাহলে গামা সমান ছিল এইটা এবার আমি যদি এটাকে একদিকে 1/1 প্লাস ই রেখে দেওয়ার চেষ্টা করি এখান থেকে তাহলে 1/1 প্লাস ই তাহলে এই পুরো পার্টটাকে গামার নিচে পাঠাবো তাহলে গামা বাই জি ইন্টু 1 প্লাস ওয়াটার কন্টেন্ট গামা ডাব্লু হচ্ছে কি হচ্ছে না তাহলে এই যে 1/1 প্লাস ই এর যে ভ্যালুটা এটা 1/1 প্লাস ই এর জায়গায় আমরা এই যে গামা বাই জি ইন্টু 1 প্লাস ডাব্লু গামা ডাব্লু এটা এখানে বসিয়েছি তাই ফর্মুলাটা কোত্থেকে আসছে কিভাবে হচ্ছে কেসটা তুমি এবার বুঝতে পারলে যে ভিএস সমান আমরা এটা লিখতে পারি এবার একটু আগে বলছিলাম যে যেহেতু আমরা ভিএস এর কনসেপ্টটা বুঝলাম যে আমি ফিল যা করছি সেটা ওই বড় পিট থেকে কেটে আনা মাটি দিয়েই করছি তাহলে যত পরিমাণ ভলিউম অফ সয়েল সলিড ওই বড় পিট থেকে আমি কাটিং করেছি তারা অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট থাকছে ভলিউম অফ ফিলে তাহলে যদি সেই জিনিসটা যদি আমার হয় তাহলে ভিএসটা কনস্ট্যান্ট সেটা পড়লাম তাহলে এবার যদি আমি ভিএসকে এবার কনস্ট্যান্ট করি তাহলে এইবারে দেখো যেহেতু এই যে প্রবলেমে দেখো আমার এই সয়েল সলিডের যে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি সেইটা যে চেঞ্জ হয়ে গেছে কোথাও বলেছে বলেনি এই জন্য কি বলে দিচ্ছে ব্র্যাকেটটা পড়ো এখানে কোশ্চেনটা যে অ্যাজিউম দ্যাট সয়েল ইন দ্য বড় এরিয়া and that in the embankment are at the same moisture content তাহলে যদি আমার সেম ময়েশ্চার কন্টেন্ট হয় তাহলে এই ডাব্লু সমান ফিক্স থাকছে জি এর কিউ চেঞ্জ হয়নি গামা ডাব্লু কিউ চেঞ্জ নেই বলেছে তাহলে আমরা এইখান থেকে এই যে ভিএস কনস্ট্যান্ট পড়লাম আগের ফিল আর বড় পিটের অঙ্কে এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভি গামা এইটা হচ্ছে কনস্ট্যান্ট কি পড়বো ভি গামা কনস্ট্যান্ট আগেরটায় যেটা বুঝলাম যে ভিএস কনস্ট্যান্ট এইখানে মনে রাখবো ভি গামা কনস্ট্যান্ট এত নাটক মনে রাখবো না কিন্তু তোমার যদি সন্দেহ ছিল যে কোন দিক থেকে এখানে যাচ্ছি সেইটা আমি দেখালাম রুটটা এখানে যেটা মনে রেখেছিলাম আগেরটায় ভিএস কনস্ট্যান্ট তুমি এখানে মনে রাখো ভি গামা কনস্ট্যান্ট এই ভি গামা কনস্ট্যান্টের ফর্মুলাটাই সোমনাথ একটু আগে বলছিল এইবার দেখো এই ভি গামা যদি কনস্ট্যান্ট হয় এইবার আমরা লিখবো যে ভি1 গামা 1 সমান ভি2 গামা 2 বাংলা কথায় কি বাংলা কথায় হচ্ছে যে ভি ফিল তার মানে দেখো এবার এইটা দেখো ভি ফিল তাহলে গামা ফিল সমান বলো ভি বড় পিট গামা বড় পিট সমান হতে হবে এইবারে ভি ফিল কত বলা আছে 100 কত ডেনসিটিতে করব ফিলটা 18 তাহলে দেখো এইদিকে 100 ইন্টু 18 এলো 100 ইন্টু 18 হলো এইদিকে এবার কি করব ভলিউম অফ বড় পিট আমি এখন জানি না কারণ প্রতি ট্রাক নিয়ে যাচ্ছে প্রত্যেকবার 6 মিটার কিউব তাহলে কতবার ট্রাক যাবে আমি ধরে নিলাম n বার ট্রাক যাবে n সংখ্যক ট্রাক যাবে প্রত্যেকবার ট্রাক কত করে নিয়ে যাবে 6 কিউবিক করে নিয়ে যাবে তাহলে বড় পিট থেকে টোটাল ভলিউম কত কাটলাম যে n সংখ্যক বার যদি গাড়ি যায় প্রত্যেকবার 6 মিটার কিউব করে নিয়ে যায় তাহলে 6n এত মিটার কিউব টোটাল তাহলে এবার বড় পিটের কত ভলিউম ছিল সেটা ছিল 15 তাহলে এইটা হচ্ছে এইটা সমানই হচ্ছে এইটা এবার এইখান থেকে সোমনাথ ডাইরেক্ট n বের করেছিল এইটা কেসটা ক্লিয়ার আছে কিনা বলো স্যার তাহলে আগেরটা মনে রেখেছিলাম ভিএস কনস্ট্যান্ট এইটাই মনে রাখবো ভি গামা কনস্ট্যান্ট ভি গামা কনস্ট্যান্ট ধরেই তুমি ডাইরেক্ট এইখানে চলে আসবে এইটা জাস্ট কিভাবে এই ফর্মুলাটা আমরা করছি যে ভিএস কনস্ট্যান্ট হলে ভি গামা কনস্ট্যান্ট এই যে যদি কায়দাটা এখানে বন্ধ করে দিত অ্যাজিউম দ্যাট দ্য সয়েল ইন বড় এরিয়া অ্যান্ড দ্যাট অফ এমব্যাঙ্কমেন্ট
আর নট সেম হয়ে যেত, যদি সেম না থাকতো, ওয়াটার কন্টেন্ট যদি পাল্টে যেত এখানে, তাহলে কিন্তু একবার ওইদিকে হয়ে যেত W1 আর একবার হয়ে যেত W2, তাহলে কিন্তু এই ফর্মুলাটা তখন আবার নিচে W1টা বলে দেওয়া থাকতো, তখন যে চেঞ্জ হতো তাহলে W1 W2 বলে দিত, তাহলে তখন এখানে W1 W2 বসাতাম, বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরতাম, তো অত জটিলতায় যাবে না। ঠিক আছে, এই অঙ্ক অনেক বড় হয়ে যাবে তাহলে। তাহলে মেন কনসেপ্ট এইটুকুই, আগেরটা থেকে ভিএস কনস্ট্যান্ট ছিল, এখন বুঝলাম যে ভি গামা কনস্ট্যান্ট।